Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে। কি বিষয়ে প্যারাগ্রাফ দেখে নাও। আ ফানি ইনসিডেন্ট দ্যাট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড, একটি মজার ঘটনা যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি বা যেটা আমার সাথে ঘটে গেছে। তো আমাদের জীবনে প্রতিদিন বা প্রতিনিয়ত কিছু না কিছু ঘটতেই থাকে, তার মধ্যে ভালো এবং খারাপ সব কিছুই ঘটে। আর যখন আমাদের সাথে কোনো মজার ঘটনা ঘটে সেটা কিন্তু আমাদের মনে গেঁথে থাকে, সেটা কোনো ফ্যামিলির মেম্বারের সাথেই হোক বা কোনো বন্ধুবান্ধবের সাথেই হোক, তো সেটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনটা যেন মজার হয়। আচ্ছা, তো দেখো এখানে ফানি ইনসিডেন্ট মানে হচ্ছে একটি মজার ঘটনা। তো এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আমরা জানবো। তো চলো আমরা প্রথমেই দেখে নেব হিন্টস কি রয়েছে বা কোয়েশ্চেনটা কি রয়েছে। তো প্রথমে দেখো কোয়েশ্চেনটা পড়ছি। ন্যারেট আ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড, একটি মজার ঘটনা বর্ণনা করো যেটা তোমার এক্সপিরিয়েন্স হয়েছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিচে থাকা পয়েন্টসগুলোকে ব্যবহার করবে। তো পয়েন্টস কি? ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট, সেই ঘটনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দেবে। ওয়েন ইট হ্যাপেন্ড, কখন এটা ঘটেছিল। দ্য ফানিয়েস্ট পার্ট অফ দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, ফানি ক্যারেক্টার্স ইনভলভড ইফ অ্যানি। তো দেখো এখানে কখন ঘটনাটা ঘটেছে এবং সবচেয়ে মজার ঘটনা কোনটা ছিল এবং সেখানে কি কোনো মজার চরিত্র ছিল, যদি থাকে সেটা লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাকে ফলো করে আমাদের একটা ফানি ইনসিডেন্ট এই বিষয় নিয়ে আমরা আজকের প্যারাগ্রাফে আমরা জানবো। তো চলো দেখে নিই আজকের প্যারাগ্রাফটি। তো প্যারাগ্রাফ লেখার আগে প্রথমেই তোমাদের যেটা করতে হবে, হ্যাঁ ঠিক বলেছো, তোমরা সকলেই জানো যে প্রথমে আমাদের লিখতে হবে কি, আমরা টাইটেলটা লিখে নেব কি বিষয়ে আমাদের প্যারাগ্রাফ, সেটা আ ফানি ইনসিডেন্ট দ্যাট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড, এটা লিখে আন্ডারলাইন করে দিয়েছি। এবার আমরা এই লেখাটা শুরু করব। তো দেখো, ওয়ান ডে, একদিন, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়েন্ট অন আ পিকনিক, আমার বন্ধুরা এবং আমি গিয়েছিলাম একটা পিকনিকে। তো পিকনিক মানেই মজার, তো যাই হোক পিকনিকে গিয়েছিলাম আমরা। উই ডিসাইডেড টু ডু ফানি প্র্যাঙ্কস ডিউরিং আওয়ার পিকনিক, আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম একটি মজার কিছু প্র্যাঙ্ক করব। আমরা যখন এই পিকনিকটা করব তখন পিকনিক চলাকালীন আমরা কিছু মজার প্র্যাঙ্ক করব বা মজার কিছু ঠাট্টা করব সকলের সাথে, এটা আমরা ঠিক করেছিলাম। তো প্র্যাঙ্কস এই ওয়ার্ডটার সাথে কিন্তু বা প্র্যাঙ্ক ওয়ার্ডটার সঙ্গে কিন্তু সকলে এখন পরিচিত, তাই না? আমরা আমরা বন্ধু বান্ধবের ওপরে, কোনো ফ্যামিলি মেম্বারের ওপরে আমরা কিন্তু এই প্র্যাঙ্কগুলো করে থাকি। তো এই যে মজার কিছু প্র্যাঙ্ক আমরা করব, এটা আমরা আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম পিকনিক চলাকালীন। ফার্স্ট, সবার প্রথমে যে প্র্যাঙ্কটা করেছিলাম সেটা কি, উই পুট সল্ট ইনস্টিড অফ সুগার ইন দ্য লেমনেড। কি মজার ব্যাপার বলো তো। আমরা কি করলাম, লেবু যেটা লেমনেড, যেটা তোমরা সকলে হয়তো খেয়েছো, লেবু দিয়ে যেটা বানানো হয়, তো লেবুর যে লেমনেড ছিল যেটা, সেটাতে কি করলাম, সেই পানি আমরা চিনি না দিয়ে সেখানে আমরা নুন দিয়ে দিয়েছিলাম। তাহলে টেস্টটা কেমন হবে বুঝতেই পারছো। লেমনেডে চিনির বদলে সেখানে নুন দেওয়া হয়েছে। তারপরে এটা করার পরে কি রিয়াকশন হলো দেখা যাক। এভরিওয়ান মেড সোর ফেসেস, তো সকলের মুখটা ফুলে গেল। উই লাভড সো হার্ড, আমরা এটাতে খুব জোরে হাসলাম। কেন, এইটা খাওয়ার পরে যা রিয়াকশানটা হলো, সকলের মুখটা একদম পুরো ফুলে গেল। তো এটা দেখে যখনই তারা এটা পান করলো, এটা সকলের মুখটা একদম, যেহেতু এটা সকলে ডেকে গেল এবং মুখটা ফুলে গেল, তো আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করেছিলাম। দেন উই হিড ফেক বাগস ইন দ্য স্যান্ডউইচ বক্স, তারপরে আমরা যেটা করেছিলাম সেটা কি, প্র্যাঙ্কটা হচ্ছে কি, সেকেন্ড প্র্যাঙ্ক হচ্ছে, আমরা যে স্যান্ডউইচের বক্স ছিল সেখানে আমরা ফেক কিছু মানে প্লাস্টিকের কিছু বাগস বা পোকা, যেটা ছাড় পোকা বলা হয়, তো সেটা আমরা ওই স্যান্ডউইচের যে বাক্স ছিল সেখানে আমরা যে খাবারের যে বক্স সেখানে আমরা লুকিয়ে রেখেছিলাম। অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড স্ক্রিমড অ্যান্ড জাম্পড, এবং আমার সবচেয়ে যে ভালো বন্ধু, সে যেহেতু এই বাক্সে ভয় পায় বেশি, সে কী করলো, সে যখন বাক্সটা খুললো খাবার জন্য,
সে চেঁচিয়ে উঠে লাফালাফি শুরু করে দিল। তো এইটা কিন্তু খুব মজার ছিল যে সে যখনই সেই বক্সটা খুললো, সে কী করলো, সেইটা দেখেই, এই বাক্সটা দেখে বা ছারপোকাটা দেখেই সে কিন্তু চেঁচিয়ে উঠলো, স্ক্রিমড মানে চেঁচিয়ে উঠলো এবং জাম্পড, লাফালাফি শুরু করে দিল। তাহলে ভাবো কেমন অবস্থা। তারপরে কী হলো, উই সোয়াপড সাম স্ন্যাক্স উইথ স্পাইসি চিলি চিপস মেকিং এভরিওয়ান ক্রাই অ্যান্ড লাভ অ্যাট দ্য সেম টাইম। তো এরপরে আমরা 3 নম্বর যেটা করেছিলাম সেটা কি, আমরা কি করেছিলাম, কিছু স্ন্যাকের জায়গায় ঝাল চিলি চিপস দিয়ে দিয়েছিলাম। তাহলে ভাবো ঝাল ঝাল চিলি চিপস খেয়ে কি অবস্থাটা না হবে। তো এই অবস্থায় কি হয়েছিল, আমার বন্ধুরা একই সময়ে কি করেছিল, তারা কেঁদেও দিয়েছিল আবার হেসেও ছিল যে এত মজার একটা পিকনিক চলাকালীন এত কিছু মজার হচ্ছে। তো সেইটা ভেবে সকলে কিন্তু হাসলো শেষে, কিন্তু তার আগে সবাই কিন্তু কেঁদে নিয়েছিল, এত মানে চিলি চিপসের যে একটা এফেক্ট ছিল তার জন্য। সাডেনলি, হঠাৎ করেই, সামওয়ান রিপ্লেসড মাই ওয়াটার বোতল উইথ সোডা। তারপরে কি হয়েছিল, সেই প্র্যাঙ্কটা আমার সাথেই হয়েছিল। সবার সাথে প্র্যাঙ্ক করছি, আমি কি বাদ যাই? তো আমাকে কি করেছিল, কেউ একজন আমার জলের বোতল যেটা ছিল তার সাথে সেটা সোডা দিয়ে কিন্তু পাল্টে দিয়েছিল, সোডা দিয়ে বোতলটা কিন্তু চেঞ্জ করে দিয়েছিল। তো তারপরে কি হবে ভাবতেই পারছো। ওয়েন আই টুক আ বিগ সিপ, যখন আমি তো জানি না আমি ওয়াটার বোতলটা নিয়েছি, তারপরে কী হলো, আমি যখন একটা বড় চুমুক দিয়েছি জলটা পান করার জন্য, ইট ফিস্ট, তখন কি হলো, যেটা হওয়ার সেটা কি, সোডা যেটা ছিল জলের মধ্যে বা জলের পরিবর্তে, সেটা কি হলো, সোডাটা ফেনা হয়ে আমার মুখের উপর ছিটকে পড়লো, তাই তো। তখন কি হলো, ইট স্প্রেড অল ওভার মাই ফেস, সরি এটা বলতে ভুলে গেছি, ইট স্প্রেড অল ওভার মাই ফেস, এটা আমার পুরো মুখের ওপরে ছড়িয়ে পড়লো যেহেতু এখানে সোডা ছিল। উই কুড নট স্টপ লাফিং, আমরা কেউ হাসি থামাতেই পারলাম না, এত জোরে হাসলাম এটার জন্য। তারপরে দেখো, আফটার দ্য প্র্যাঙ্কস, যাই হোক সকলের উপর এরকম প্র্যাঙ্ক করা হলো মজার, সকলেই কিন্তু উই এনজয়েড রিয়েল ফুড। যাই হোক প্র্যাঙ্ক করার পরে আমরা সত্যি খাবার সেটা আমরা খুব উপভোগ করে খেলাম, অ্যান্ড হ্যাড লটস অফ ফান, এবং আরও অনেক মজা সেখানে করলাম। ইট ওয়াজ দ্য ফানিয়েস্ট ইনসিডেন্ট এভার, এইটাই ছিল সবচেয়ে মজার একটি ঘটনা। তো এই হচ্ছে মজার একটি ঘটনা, ফানি ইনসিডেন্ট, যেটা পিকনিকে গিয়ে সকলের উপর প্র্যাঙ্ক করা হয়েছিল, ইভেন সকলেও আমার উপর প্র্যাঙ্ক করেছিল। তো এই বিষয়টা খুবই একটা মজার একটা ঘটনা ছিল আমার জন্য। তো এটা হচ্ছে সবচেয়ে মজার একটি ঘটনা। তো এই হচ্ছে একটি ফানি ইনসিডেন্ট যেটা তুমি এক্সপিরিয়েন্স করেছো, সেই নিয়ে একটি প্যারাগ্রাফ রাইটিং। তোমরা যদি মনে করো এই টপিকে যদি অন্য আমি যে কন্টেন্টটা তোমাদের এখানে দিলাম, তো এটা ছাড়া তোমরা নিজেদের মতো লিখতে চাও, তাহলে কিন্তু কিছু জায়গায় পরিবর্তন করে তোমরা কিন্তু লিখতে পারো, বা অন্য কোনো ওয়ার্ডস দিয়ে তোমরা কিন্তু এগুলোকে লিখতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.